দুই প্রকারের লেখাপড়া আছে, দুই প্রকারের শিক্ষা আছে। একটা হলো দুনিয়ার শিক্ষা, একটা হলো আখিরাতের জ্ঞানের শিক্ষা। একটা হলো জেনারেল জ্ঞানের শিক্ষা, দুনিয়ার শিক্ষা, আখিরাতের জ্ঞানের শিক্ষা, ধর্মীয় শিক্ষা, জাগতিক শিক্ষা, কোরআনের শিক্ষা। দুনিয়ার লেখাপড়া করলে সরকারি ইঞ্জিনিয়ার হয়, হয় তার সাথে তারপর মার্কেট ব্যক্তি হয়, দুনিয়ার লাইনে এই লেখাপড়া দিয়ে আখিরাতের লাইনে কোনো ফায়দা হয় না। আর যদি ধর্মীয় শিক্ষা, জাগতিক শিক্ষা
সন্তান এই মা তোমাকে বারবার অবশ্যই আমার বাবা সুন্দর আসলে সন্তান বারবার করে গেল আল্লাহ পরিশেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন শুনেন এই সন্তান সমাজ তোমার মা আমাকে স্বীকার করতে সন্তান তখন আমি আলী বলি এই সন্তান তোমার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার বাবা আর সবাই আমার সন্তান তোমরা আসাদ হোসেন রাদিয়াল্লাহু তাআলা স্বাভাবিকভাবে অনেক ক্ষেত্রে দেখা যায় সমস্যার সম্মুখীন হয়ে গেলে এই সমস্যা থেকে মুক্ত করে না আরো সমস্যা ফেলে দেয় কিন্তু আখেরাতের অবস্থা আমরা ভাবি না আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউকবালু মিনহা সালাতুন কারো গ্রহণ করা হবে না কেউ কারো সুপারিশ করবে না আমি এটা করে বুঝাতে চাচ্ছি যে সন্তানের জন্য আপনি দুনিয়ায় এত কিছু করলেন নিজে না সন্তানকে পড়াইলেন নিজে না সন্তানকে পড়াইলেন এত কিছু করার পর আখেরাতে আপনার সন্তানকে আপনার পাশে না দাঁড়ায় আখেরাতের অবস্থা কি হবে জাহান্নাম ছাড়া আপনার কোনো উপায় নাই এই জন্য বলি সন্তানগুলোকে আখেরাতের ভয়াবহ অবস্থা থেকে বাঁচতে হয় প্রাথমিক অবস্থায় কোরআন শিক্ষা করবেন কোরআন শিক্ষা দিতে হবে এই কোরআনে আমার নবীর নাম আছে আল্লাহর নাম আছে এই কোরআনে নবীর নাম আছে কোরআন যত পড়বে আল্লাহ সর্বসুন্দর হবে নবীর সর্বসুন্দর হবে আহা দুনিয়া লাইন কোরআন করে দিই আল্লাহকে বলে যায় পরিশেষে অবস্থা হয়ে যায় যে বলতে বাধ্য হয় আল্লাহ বলতে দিছেন আগেকার কোরআন তো মত আছে আগেকার কোরআন সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করে যাহা ভালো বুঝে আমি যেন সেই কাজ করি ভালো করি ঠিক না আর এখনকার সেই করা আছে এখন বাচ্চারা প্রতিকার করে হাতিমাটির টিম তারা বাটি করে নি ভামটিমাটির টিম তারা বাটি করে টিম 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 কোন দেখা দেখা এই তুই কেন চাও বলো বলো আমি না মানবে বিরাট চাই জরুরি খবর আছে দেখে দাও ভাই
সন্তানগুলিকে কোন দিক দিয়ে কিভাবে আপনি আপনার শিক্ষায় সময় দিয়েছেন, কিভাবে সন্তানগুলিকে লালন পালন করার জন্য দায়িত্ব পালন করেছেন। বিবরে প্রত্যেকটা মানুষের দায়িত্বশীল, আর এই দায়িত্বশীলতার হিসাব আল্লাহ দায়িত্বশীলতার হিসাব আল্লাহ অবশ্যই দিতে হবে, অন্যথায় কি হবে? আরে যে প্রাথমিক অবস্থায় ইমানদার ব্যক্তিরা নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তারপরে যারা নামাজ পড়ে সন্তানকে নামাজ পড়ে কি ওদিক দিয়ে বাবা জিজ্ঞেস করে লজ্জা পায়, শরম পায়, জিজ্ঞেস করে না কোরআন বলছেন, কোরআন বলছেন, কোরআন কথা আসেন, শুধু দুনিয়া দুনিয়া নিয়ে গেছে। আমরা তো বলি না যে দুনিয়া আপনি এভাবেই নিয়ে নেন, আখরাতের লাইনে আপনার কোরআন করার কোনো দরকার নেই। আমরা তো বলি যে দুনিয়া এভাবেই ছেড়ে দেবে, এভাবেও তো আমরা বলি না। আমরা বলি প্রাথমিক অবস্থায় কোরআন শিক্ষা, যদি প্রাথমিক অবস্থায় কোরআন শিক্ষা দেওয়া হয় তাহলে সন্তানরা নাসিব হবে, সন্তান নিয়ে হবে না। আব্বা মা বিয়ে করে ওরা একটা সন্তান হবে, কোরআন মানে মাইয়া দিশা নাম রাখছে মুসলিমা রাখছে, নামটা বড় সুন্দর, নামটা বড় সুন্দর, কিন্তু প্রাথমিক অবস্থায় কোরআন শিক্ষার আদর করে এত পরিমাণ জ্ঞান অর্জন করতে করতে দুনিয়া জ্ঞান উনি শেষে এমন হয়েছে বই লিখেছে যাবো না কেন মুসলিমান আসলে আসবেন না, বই লিখেছে আমার কাছে বইটা আছে যাবো না কেন এই বইয়ের একটা হেডলাইন হলো যে আমি আমার বাবার স্বাধীনতা, আমার প্যান্ট আমার স্বাধীনতা, যেখান থেকে মন চায় আমি সেখান থেকে বাচ্চা নেই। তো আমাদের দেশে এই যেখান থেকে সেখান থেকে বাচ্চা নেই, এটা লালন করতে কুত্তা মানুষ ঠিক না। যদি কোরআন শিখতো, কোরআন ভিতরে লালন করতো, তাহলে যে কথা বলতেছি আপনারা এই চার থেকে দুটো ভাগ বিভক্ত করেছে, যে যারা জানে আর যারা জানে না তারা কোনো সমান হতে পারে, যারা জানে তারা কোরআন জ্ঞান যাদের মধ্যে না তারা কোনো জানবে না, আল্লাহর কাছে করতে হবে। আসলে মেয়েদের আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইয়াওয়াফা সাবিরিন আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল ব্যক্তি, যারা ধৈর্যশীল ব্যক্তি আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে বলবে যা বিগাইরি হিসাব, তাদেরকে বিনা হিসাবে জান্নাতে। তো ধৈর্যশীল ব্যক্তিরা বিপদে পড়ে গেলে হতাশ হয়ে যায়, একবারে পেরেশান। ধৈর্যশীল ব্যক্তি তো না, যারা সব কিছু দেখবে আল্লাহকে বলে না। রাতের আধারে আমি শীতের রাত শীতকে একবারে পিছনে ফেলে দিই, ঠান্ডা পানি দিয়ে ইমানদার ব্যক্তির পরিচয় দিই, ধৈর্য দিই, দুনিয়ার সব কিছুতে প্রাণ করা আমার চিন্তা হয় তোমাদেরকে নিয়ে, জিজ্ঞাসা করা এমন কি যে আমাদেরকে চিন্তা হয়, আমাদেরকে নিয়ে আপনার চিন্তা হয়। বলেন সম্পর্ক ফজরের নামাজের পরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অঞ্চল থেকে ট্যাক্স আদায় করে বাইতুল মালের জন্য হতে গরিব অসহায় মিসকিন সাহাবীদেরকে বাগবাটোয়ারা করে দেওয়া হয়। তো নবী তাদের চেহারা দেখে ফজরের নামাজের পরে একটা প্রশ্ন করছে, আমার পেরেশান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলে রাসূলুল্লাহ আমাদেরকে আপনার পেরেশান এখন কোন বিষয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের অনেক সম্পদ হবে, অনেক সম্পদ হবে, এতে আমার সমস্যা, আমার কোনো পেরেশান নাই, আমার কোনো চিন্তাই আমাকে আসে না, কিন্তু অনেক সম্পদ হওয়ার পরে তোমরা তোমাদের চেহারা, তোমাদের অন্তরে করা আল্লাহ সম্পদের যে সম্পদের পছন্দ তোমাদের মধ্যে এমন হবে হাত্তা সুতকুল মাকাবির, কোন সময় পর্যন্ত আল্লাহ আমার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুম্মা কাল্লা সুফা তাআলামুন,
কাল্লা তাআলামুনা ইলমাল ইয়াকিন লাতারাউনাল জাহিম। তোমরা তোমাদের সন্তানকে জান্নাতকে দেখতে পাবে। এই দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা হলো আপনারা বলবেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। যে সবচেয়ে বড় ফিতনা হলো সম্পদ, সন্তান। আল্লাহ নিজে বলছেন এটা হলো দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা। এর চেয়ে বড় ফিতনা দুনিয়াতে রাখে সম্পদের কারণে আমাদের মধ্যে সন্তানের মায়া অনেক একটা আমাদের মধ্যে এই সম্পদের সন্তানের মায়া দেখতে পেয়েছেন আল্লাহ আন্না আলাতুম আযীম। যদি তোমরা সম্মান আজম আযীম তাহলে আল্লাহ অনেক বড় প্রতিদান সরকারের না সরকারের না সর্বক্ষেত্রে থাকা ভালো হয় মুনাফিক হয় যে সন্তান নামাজ পড়ে না সন্তান প্রাণ করে না যে সন্তান হারাম মুসলিম দেখা গুনাহের কাজ করে এই সন্তান কখনোই ভালো কাজ করবে না। যে সন্তান আপনাকে জাহান্নামে ঠেলে দেবে দুনিয়ার মধ্যে মানিয়ে যাবে এই সম্পদ কখনো আপনার জন্য বাধা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح من تزكى যারা যাকাত দেয় তারা সফল وذكر اسم ربه فصلى এবং তারা তাদের নামে নামাজ বল তুসিরুন الحياة الدنيا والآخرة خير الله। আল্লাহ বলেন তোমার মতো সবচেয়ে উৎকৃষ্ট বলে মানুষ না যারা দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দিয়েছে তারা হলো উৎকৃষ্ট মানুষ সবচেয়ে বড় মানুষ। আর আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিয়েছে তাদের সাথে নিকৃষ্ট মানুষ এই জগতে আর কেউ নেই। আল্লাহ এই মানুষকে পুরস্কার প্রদান করেছে ওয়ালাকাদ কারামনা জান্নাতান মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'ুনা বিহা যালিকা কালআ'আম যে এরা বড় ভ্রান্ত এরা বড় গুমরাহ এরা বড় পশুর চাইতে কুকুরের চাইতে তো যে সম্পদ যে সন্তান আপনার জন্য কল্যাণ করছিল কল্যাণ করছিল সেই সম্পদ আর সেই সন্তান আপনাকে জান্নাতে নিয়ে গিয়েছিল অকল্যাণ হয়ে গেল। বারবার করে বলছি যে সন্তান যে সম্পদ আপনার জন্য কল্যাণ করছিল সেই সন্তান এবং সম্পদ আপনার জন্য অকল্যাণ হয়ে গেল এবং জান্নাতের ভিতরে আপনাকে জাহান্নামে করে দিবে। শুধু তাই না আসলে কয়েকটা আল্লাহ তাআলা এই সকল জাতিকে এই সকল মানুষকে এমন অবস্থায় দাঁড় করাবে যে জাহান্নাম কোরআনে আছে তাদেরকে জাহান্নাম থেকে নিয়ে যাওয়া সাবাউল আযবা তাদেরকে ৭০,০০০ শিকল দিয়ে বাঁধা জাহান্নাম থেকে টেনে নিয়ে যাওয়া তারা জাহান্নামে এই আল্লাহ প্রজ্বলিত অগ্নিকুণ্ড প্রজ্বলিত আগুন আল্লাহ চলতে তারা দেখবে এই অন্তর্দেশে থেকে দাঁড়িয়ে হবে ভয় ভয়ের পেরেশান ইন্তিকাস রহমাতুল্লাহ আলাইহি বলেন সেদিন আল্লাহ তাআলা কাহারের আওয়াজ দিয়ে বললেন বিনাইল্লাহিল কাহার। আজকে পর্যন্ত দুনিয়ায় সম্পদ এবং সন্তান কারণ যদি ৫টি সন্তান হয় সম্পদ না থাকে এই ৫ সন্তানই বড় সম্পদ। তার কথাবার্তা বাজারে গেলে আমার জীবন আমি খেয়ে ওই যে ৫ সন্তান সন্তান লাগিয়ে সন্তান নেই সন্তান আমার জীবন আমি খেয়ে পুলিশ তো আল্লাহ বলেন সন্তান শুরুতে আমি শিকল দিয়ে বেঁধে জাহান্নামে থেকে নিয়ে যাবো। এটা তারা জাহান্নামে ডাক করতে তারা চাইবে না জাহান্নামে পড়তে ফেরেশতারা শিকল দিয়ে টেনে টেনে জাহান্নামে থেকে নিয়ে যেতে পারবে না। জাহান্নামে কোনো ডাক করে পিছন দিকে ধাক্কা মেরে জাহান্নামে পড়তে আল্লাহ সকলকে এই সব বুঝবার এই জাতিগুলো দুটো ভাগ বিভক্ত করেছে যারা জানে আর যারা জানে না। তো যারা জানে তারা কোরআন কোরআন জানার অন্তরে আছে। এখন তো আপনার প্রশ্ন করতে পারে বুঝলাম না যদি আপনার মধ্যে কোরআনের একটা সূরার অংশ বিশেষ অর্থের উত্তরে যাবে
জানতেন। আপনি এগুলো আমল করেন। এখানে যারা আছে সবাই সূরা ফাতিহা, কারণ সূরা ফাতিহা এটার উপর আমরা আমল করি। সূরা ফাতিহা আমরা নামাজ পড়তে হুজুরের কাছে মালিক মাওলার কাছে যেতে হবে। যার উপর লাগে হুজুরের কাছে যেতে হবে, শুধু ইমাম সাহেবের কাছে যেতে হবে। আপনি নিজে 7 বার করে ইখলাস 3 বার করে দুরূদ শরীফ 14 বার করে আপনি দোয়া করেন, বাড়িতে ফুটে ফিরে আপনার আগে আপনার বিবি আপনার পরিবারের খাবার ইনশাআল্লাহ সাথে সাথে সুস্থ হয়ে যাবে। একজন সাহাবী একজন সাথে নামাজ পড়ছে, বুখারী শরীফে যে প্রতিপক্ষে বড় একটা বিপদ তাদের শুধু পানি চলতেছে, খাবার দাবার নেই, পানির প্রচুর করবে, অনেক প্রকারের সমস্যা তাদের সামনে দেখা গেছে। পাশে একটা কাফেলা আছে, তারা ইহুদি। তো এই কাফেলা থেকে তাদের পানি একটু সহজ হয়েছে, ওখান থেকে পানি সংকটটা দেয়। কিছুক্ষণ পরে ওই কাফেলা যে সেনাপতি আছে, কাফেলার যে প্রধান আছে, এই প্রধানকে সাপে কামড় দিয়েছে। সাপে কামড় মরে যাবে না। হাকিম ডাক্তার অনেক প্রকারের অনেক সুস্থতার জন্য পরিশেষে তাদের মধ্যে প্রচুরদের দল আছে, ওই জায়গায় কিন্তু সুস্থতা বাংলাতে দেয়। ওখানে যাওয়ার পরে এবং আরেকজন সাহাবী, ওখানে যাওয়ার পরে একজন সাহাবী সূরাতুল ফাতিহা পড়ে ওই বিশুদ্ধ সাপ যেখানে আক্রমণ করেছে, যেখানে আঘাত দিয়েছে, চুম্বন দিয়েছে, ওই জায়গার মধ্যে দমন করেছে সূরাতুল ফাতিহা। সাথে সাথে এই কাফেলা সেনাপতি কাফেলা যে প্রধান এই নেতা সে সাথে সাথে সুস্থ হয়ে গেছে। সেনাপতি সেই প্রধান সুস্থ হয়ে যাওয়ার পরে এই খবর একবারে ছড়িয়ে দিয়েছে এবং সে শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করে সে খুশি হয়। এই মোল্লাদের দলকে 3 থেকে 30টা বা 90টা সাহাবা তাদেরকে হারিয়ে দিয়েছে। পরিশেষে নবীর দরবারে আসার পর আমি বলবো আমাদের তো এই অবস্থা হয়েছে। নবী বললেন যে এখন কি করা যায়, ওদের কাছে এই পরামর্শ করছে যে এই ছাগলগুলোকে আমার কাছে আমি যাই খাবো কিনা। নবী বললেন এই ছাগলগুলো পুরান কর, ওখান থেকে আমরা আমি যেটা বলতে চাচ্ছি ইখলাসের সাথে আপনি একটা ছোট অংশ করেন। আপনি আপনার নাতিকে অবশ্যই দেখবেন প্রাথমিক অবস্থায় আমরা তো বলি না শুরু করার শুরু করায়। এখানে আপনি প্রাথমিক অবস্থায় কোরআনটা শুরু করার নাম হল আপনার ছেলে, আপনার নাতি, আপনার ভাতিজা ওগুলো কোরআন আসবে না। অবস্থায় পুরোটা কোরআন দরকার আছে না নাই? এবং নবী আলাইহিস সালাম হাদিস বর্ণনা করেন ইদা বাতাল ইনসান মিন তাআত ফাআত ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফা বিহি আও সালাতিন সালিহাতিন যারা বলেন একটা মানুষ হয়ে যাওয়ার পরে তার আমলের সব প্রকারের দরজা কিন্তু 3টা রাস্তা খোলা আছে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো যে সে নিজে এবং তার আহাল পরিবার সদকার হিসেবে দান সদকা ইখলাসের সাথে আল্লাহ তাআলার সাথে যে জ্ঞানগুলো আছে আল্লাহর সাথে দান খাওয়া, সেটার একটা সব প্রশংসা কিয়ামত পর্যন্ত তার কবরে আল্লাহ তাআলা বসে আরেকটা এমন আমল আছে যাতে আমরা সন্তানগুলোকে মাদ্রাসায় পড়াইছি, নাতিরে আপনি হাতে ধীরে সকালে ঠান্ডার রাখে ঘুম থেকে উঠতে বন্ধা চায় না। এই এত পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে আপনি আপনার নাতি ছেলে আপনি হাতে ধরে ঠান্ডার রাখে মাদ্রাসায় নিয়ে আসেন, বক্তব্য দিয়ে আসেন। সে একটা আমল করেছে, একটা সূরা পড়েছে, কোরআন শুদ্ধ তেলাওয়াত করেছে, এই আমল পর্যন্ত সে নিজে পড়েছে এবং এই কোরআনের শিক্ষা যাকে দিয়েছে এভাবে সূরা এই আমল করেছে। ওই যে আপনি শুধু কিছু পড়েছেন, একটু মাধ্যম হয়েছে, কিয়ামত পর্যন্ত আপনার কবরে সওয়াব এবং সুবিচার আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাহ। আও ইলমিন ইনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন, আরেকটা এমন আমল আছে যে আপনি বলে যাওয়ার আপনি আপনার সন্তানগুলোকে
দিনই শিক্ষা প্রদান করেছেন, যে দিনই লাগে আপনি আপনার সন্তানকে শিক্ষা দিয়েছেন। আপনি মনে রেখেছেন আপনার সন্তানের দিনের উপর দিন আল্লাহ তাআলা জিকির আজকার করে, দিনের লাইনে দৌড়াদৌড়ি করে, আল্লাহর সাথে সহযোগিতা করে, গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ায়, মানবতার কাছে এগিয়ে যায়। এই যে যতদিন পর্যন্ত আপনার সন্তান, এই সন্তান যাদেরকে সহযোগিতা করে যাবে, তারা এভাবে করে করে কিয়ামত পর্যন্ত, একেবারে কিয়ামত পর্যন্ত নবীর হাদিস আপনার কবরে এটা সওয়াব হয়ে যায়। ওই যে আমি একদিন আপনার ওই চাচা ফেসবুক সাথে একদিন বলছি বাজার করে নিন, আপনি আপনার নামে হাত উঠেছেন, আপনি কি আর বসে আমি আর বসে আপনার নামে হাত উঠেছেন যে আপনি চাইতেছেন পাখি নিতে, বা আপনার নামে মানুষের মানুষের জন্য সহযোগিতার মাধ্যমে